আমি লাখো মানুষের হয়ে কথা বলছি, কত বিনয়ী অথচ সাহসী উচ্চারণ এক প্রগতিশীলের কণ্ঠে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের সিনেট থেকে গ্রেফতার হয়েছেন আইসক্রিম কোম্পানি বেন অ্যান্ড জেরির সহ-প্রতিষ্ঠাতা ও প্রবীণ প্রগতিশীল অ্যাক্টিভিস্ট বেন কোহেন। বাজেট শুনানির সময় প্রতিবাদ জানানোর অপরাধে তাকে গ্রেফতার করে ক্যাপিটল পুলিশ, যদিও পরে তিনি মুক্তি পান। ৭৪ বছর বয়সী কোহেন বুধবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষে সিনেটের একটি বাজেট শুনানিতে উপস্থিত ছিলেন। সভায় বর্তমান স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র বাজেট প্রস্তাব উপস্থাপন করা শুরু করলে কোহেন দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তিনি গলা চড়িয়ে বলেন, কংগ্রেস গাজায় শিশু হত্যা করতে বোমা কেনে, অথচ দেশের দরিদ্র মানুষের চিকিৎসা সুবিধা কমিয়ে দেয়। এই সাহসী বাক্যটির পরপরই নিরাপত্তা বাহিনী তাকে গ্রেফতার করে। গ্রেফতারের আগ মুহূর্তে কোহেন আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন, ক্ষুধার্ত শিশুদের খাবার পৌঁছতে ইসরায়েলের উপর চাপ দিন। পুলিশ জানায়, কোহেনের বিরুদ্ধে একটি অপকর্মের অভিযোগ আনা হয়েছে। আরও ৬ জন প্রতিবাদকারীকে গ্রেফতার করা হয়, যাদের বিরুদ্ধে তুলনামূলকভাবে গুরুতর অভিযোগ আনা হয়েছে। মুক্তি পাওয়ার পর বেন কোহেন বলেন, ঘটনাটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আমাদের কিছু একটা করতেই হতো। যুক্তরাষ্ট্র তার সামাজিক খাত সংকুচিত করে ইসরায়েলের জন্য $20 বিলিয়ন অস্ত্র অনুমোদন দিয়েছে। এটা এক কেলেঙ্কারি। তিনি বলেন, আমেরিকার নাম ব্যবহার করে আমাদের অর্থ দিয়ে যা করা হচ্ছে তা ঘৃণা করে এদেশের অধিকাংশ মানুষ। এটা শুধু একটি বাজেট ইস্যু নয়, এটি নৈতিক ও আধ্যাত্মিক সংকট। দশকের পর দশক ধরে নির্বিচারে মানুষ হত্যা সমর্থন করা এবং তাতে জড়িয়ে পড়া আমাদের মানবিক অবস্থান ও নীতির মূলে আঘাত হানে। কোহেন আরও বলেন, যুক্তরাষ্ট্র তার স্বাধীন বাজেটের অর্ধেকেরও বেশি যুদ্ধ খাতে ব্যয় করে। যদি এর অর্ধেকটাও বিশ্বজুড়ে মানুষের জীবনমান উন্নয়নে ব্যবহার করা হতো, তাহলে বিশ্বে এত সংঘাত থাকতো না। আমি জানি আমার কণ্ঠ অনেকের চেয়ে জোরালো, কিন্তু এটা মনে রাখতে হবে, আমি লাখো মানুষের হয়ে কথা বলছি। বিশ্লেষকদের মতে কোহেনের এই প্রতিবাদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি নির্ধারকের মানবিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার কথা বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। বেন কোহেনের অবস্থান যেন এক টুকরো বিবেকের চিৎকার, যেখানে শক্তিশালী রাষ্ট্রীয় যন্ত্রের ভেতরে দাঁড়িয়ে একজন নাগরিক সরব হয়ে বলে ওঠেন, মানবতা আগে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। The Secretary will resume.